হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি, তাই দেখতে পাচ্ছি এখানে চালের জন্য জলটা বসিয়ে দেওয়া হয়েছে। তাই জলের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আলু আর ডিমটা সিদ্ধ হচ্ছে। এবার এই চালটার মধ্যে, এটা যেহেতু ভাতের চাল তাই এটার মধ্যে সামান্য পরিমাণের গোটা গরম মশলাগুলো দিয়ে দেবে। এবার দেখো চাল এখানে হয়েছে চাল, এই যে চাল, তোমরা চালটা দেখতে পাচ্ছ। চালটা মিনিমাম তোমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে জিনিসটা ভালো হয়। আর এটা হবে পেস্ট, তাই এখানে আদা রসুন নিয়ে নেওয়া হয়েছে অল্প করে। আর এটা আর এখানে আছে পেঁয়াজ, এখানে হবে বেরেস্তা আর একটা মশলা কষানোর জন্য পেঁয়াজ কাটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাংস কষা রয়েছে। আর এখানে আছে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। আর এইগুলো হচ্ছে লাগবেই। আর এখানে দেখতে পাচ্ছ জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মিঠা আতর। আর এখানে রয়েছে কালার ফুড, মানে ফুড কালার আর কি যেটাকে বলে। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছ নামিয়ে নেওয়া হয়েছে। এখানে ডিমটাও সিদ্ধ, তাই ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইটা বসিয়ে দেবে। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে নেবে। দেখো সামান্য পরিমাণ একটু, আর একটু সামান্য পরিমাণ তেল, সাদা তেল। এখানে আজকে কোনো সর্ষের তেলের কাজ হবে না, দেখতে পাচ্ছ। এবার সাদা তেলটা দিয়ে নেওয়া হয়েছে। এবার ভালো করে জিনিসটা আর কি তেলটা আর কি একটু গরম হতে দেবে, ঠিক আছে। দেখো তেলটা গরম হয়ে এসেছে, একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। দেখো ঘিটা এখনও গলেনি, তার মানে তেলটা এখনও গরম হয়নি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবে, মানে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কাটা হয়েছিল সেই পেঁয়াজটা দিয়ে দেবে। এবার ভালো করে একটু নেড়ে নেবে। বেরেস্তা তো তাই একটু লাল লাল হলেও কোনো অসুবিধা নেই। এবার জলের ঢাকনাটা খুলে দেখবে জলটা ফুটেছে কিনা। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে। এবার যে চালটা ভেজানো ছিল ওই চালটা দিয়ে দেবে। এই দেখো চালটা দিয়ে দেওয়া হলো। চালটা ভালো করে দিয়ে নেবে। দেখো এবার একটুখানি নেড়েও নেবে। চালটা একটু নেড়ে নেবে যেন রাতের নিচে না লেগে যায়। একটু নেড়ে নিয়ে আবার ঢেকে দেবে। ধরো এবার আবার ঢেকে দেবে। এই দেখো বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাল লাল মুচমুচে হয়েছিল বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা তাই নামিয়ে নেওয়া হচ্ছে। এই দেখো সব বেরেস্তা কমপ্লিট। এবার ওই তেলটায়, যে তেলে বেরেস্তা ভাজা ছিল ওই তেলেই আলুগুলো ভেজে নেবে। আলু ভাজার জন্য আলুগুলো সব দিয়ে দেওয়া হলো। দেখো এই দেখো আলু দিয়ে দেওয়া হলো। একটু আলুটা নেড়ে নেবে, না নাড়ার জন্য একটু লেগে গেছিলো সাইডে, তাও ঠিক হয়ে গেছে। দেখো এবার একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে নেবে। আলুটা তোলার পর, আলুর যেটা ছিল ওই আলুটা তোলার পর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নেবে। এবার নেড়ে নেবে। এবার ওই যে বাদবাকি যে পেঁয়াজটা ছিল মশলা কষানোর জন্য সেই পেঁয়াজটা দিয়ে দেবে। পেস্ট মানে এখানে রয়েছে জায়ফল, জয়িত্রী, জিরা বাটা, তারপর লঙ্কা বাটা আর এই কটাই রয়েছে। আর তারপরে কালার ফুডটা দিয়ে দেবে, বুঝেছো। কালার ফুডটা দিয়ে এবার ভালো করে নাড়বে। এটা একটা মশলা হবে, মানে গ্রেভি টাইপসের। এই দেখো দেখেছো কি সুন্দর হচ্ছে। এইটা একটুখানি কেওড়া জল দিয়ে নেবে, একটু সামান্য পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল দিয়ে নেবে। এবার ভালো করে নাড়বে জিনিসটা। আর গোলাপ জলটা দিয়ে নেবে, তারপর আর কি নেড়ে নিও। তোমরা যদি কেউ বুঝতে না পারো বোতল দিয়ে কতটা ঢালবে, তোমরা চামচ চামচ করেই ঢালবে। তবে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেবে। আর হলুদ দিতে হবে না, কারণ ফুড কালার যেহেতু দিয়েই দিয়েছো। আর একটু চিনি দেবে, চিনি দিয়ে ভালো করে জিনিসটা নাড়বে। দেখো কি সুন্দর ভাতটা ফুটে গেছে, দেখেছো। একটু ভাতটা তোমরা আর কি একটুখানি ধরে দেখিয়ে নেবে। তোমরা যে যেরকম সিদ্ধ খাবে সে সেরকমই নামিও, কিন্তু আমার মতে বিরিয়ানিটা একটুখানি হালকা করলে ভালো। দেখো এবারে নামিয়ে নেওয়া আছে। এবার যেহেতু দমে বসাবে তাই জন্য হাঁড়ির মধ্যে গরম, মানে ঘি আর কি গরম করতে দেবে। ঘিটা একটু ভালো করে নাড়িয়ে নেবে চারিদিকে, যাতে সব দিকে চালটা না লেগে যায়, নাহলে একটা পুড়ে যাবে। তাই দেখতে পাচ্ছ। এবার তাই জন্য দেখো একটু গরম করতে দেবে ঘিটা। তারপর একটু আগে প্রথমে ভাত দিয়ে নেবে, তাহলে আর কি মাংসগুলো লাগে না। এই দেখো ভাত দিয়ে নেওয়া হচ্ছে। এবার পুরো লেয়ার বাই লেয়ার যাবে, বুঝেছো।
এবার ভাতটা দিয়ে নিলাম, প্রথমে রাইস, এবার একটু বেরেস্তা, যে বেরেস্তাটা করা হয়েছিল সেই বেরেস্তা, গরম মশলা, মানে গরম মশলা বলতে বিরিয়ানি মশলা আর কি, এটা হচ্ছে ফুড কালার, মানে এটার মধ্যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর ছিল, ওই জলটা দিয়ে নেবে। এবারে এখানে আবার ওই আলু, ডিম, ওটা আগে দিয়ে নেওয়া হলো একটা, আবার একটা লেয়ার যাচ্ছে, ঠিক আছে। ভাতটা এবার ভালো করে দেখে নাও, নেড়ে নেবে, একটুখানি সাইডে সাইডে করে দাও। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লেয়ারটা করা হচ্ছে। বেরেস্তা দেওয়া হলো, বিরিয়ানি মশলা সেম প্রথম লেয়ারে যেরকম গেছে সেম এরকম যে কটা লেয়ার হবে সেরকমই। আবার ওই জলটা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর ফুড কালারের যে জলটা, ওইটা এখানে আবার দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, এই দেখো, এটার মধ্যে আর দিলাম না, লাস্ট যেই লেয়ারটা হবে ওই লেয়ারটার মধ্যে, এই দেখো এখানে আবার একটা ডিম পড়েছে, ডিম দেওয়া হচ্ছে এখানে, আবার এখানে সব কটা ডিমই দিয়ে দেওয়া হলো দেখো। এখানে আবার একটু মাংসগুলো দিয়ে দিচ্ছি, এই দেখো মাংস। এবার যে ভাতটা ছিল ওই ভাতটা অর্ধেক দেওয়া হলো, বুঝেছো, কারণ না হলে অসুবিধা হয়ে যাবে। লাস্ট আরেকটা লেয়ারে নিচেও ভাত থাকবে, ওপরেও ভাত থাকবে, তাহলে জিনিসটা দেখতে আর মানে খেতেও সুস্বাদু হবে। দেখো বেরেস্তা প্লাস আবার বিরিয়ানি মশলা, তারপরে এই যে বাদ বাকি যে আলুটা ছিল ওই আলুটা সব দিয়ে দেওয়া হচ্ছে, ঝোল ঝোল সব দিয়ে দেওয়া হলো। এই দেখো তেলটাও পর্যন্ত দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার যেই ভাতটা ছিল ওই ভাতটা, বাদ বাকি ভাতটা পুরো দিয়ে দেওয়া হলো। এই দেখো, এবার ভালো করে একটুখানি নিয়ে নেবে, এটা এবার দমে বসাবে। এখানে দেওয়া হলো সেম, তোমাদের আর কী বলবো, তোমরা তো জানোই, এখানে সেই মশলাগুলোই আবার বললো। এই যে একটু সামান্য পরিমাণ ওপর দিয়ে একটু নুন দেবে, তাহলে খুব ভালো হয়। এই দেখো, দেখেছো, আর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নেবে ওপর দিয়ে, একটু সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নেবে, তাহলে জিনিসটা ভেতরেও যাবে, ওপরেও গন্ধটা লাগবে। এটা তাই দমে বসানোর জন্য ওপর দিয়ে দিয়ে দেবে। এই দেখো আমাদের বিরিয়ানি রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।